أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ونبينا ومولانا محمد وآله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله الكرام وابنه الكريم منبع العلم والحلم والحكم وبارك وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله باب ما جاء في ميراث رسول الله صلى الله عليه وسلم قال الإمام أبو عيسى محمد بن عيسى بن ثورة بن موسى بن ضحاك البوغي السلمي الترمذي رضي الله تعالى عنه بسنده المتصل إلى رسول الله صلى الله عليه وسلم حدثنا أحمد بن منيع قال حدثنا حسين بن محمد قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن عمرو بن حارث عن أخي جويرية له صحبة قال ما ترك رسول الله صلى الله عليه وسلم إلا صلاحه وبغلته وأرضا جعلها صدقة আরেকটা পড়ো حدثنا محمد بن مسنى قال حدثنا ابو الوليد قال حدثنا حماد بن سلمة عن محمد بن عمرو عن ابي سلمة عن ابي هريرة رضي الله عنه قال جاءت فاطمة الى ابي بكر الصديق فقالت من يرثك قال أهلي وولدي فقال ما لي لا أرث أبي فقال أبو بكر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا نورث ولكني أعول من كان رسول الله صلى الله عليه وسلم يعوله وأنفق على من كان رسول الله صلى الله عليه وسلم ينفق عليه ঠিক আছে এই একটা হাদিস এভাবে 1 2 3 4 5 6 7টা হাদিস 399 থেকে 405 নম্বর হাদিস এই 6টা হাদিসের বিষয়বস্তু হচ্ছে 1 2 3 4 5 6 7টা হাদিসের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বন্টন হবে না। রাসূলুল্লাহ সাল্লামের কোনো তরকা নাই। রাসূলুল্লাহ সাল্লাম যা রেখে গেছেন সেটা 1 টাকা হোক 10 টাকা হোক একটা জিনিস হোক এটা বাইতুল মালে চলে যাবে। হ্যাঁ এই ডাইরেক্ট হাদিসের মধ্যে মা তারাক না সাদকাতুন নাহনু মাশাআল আম্বিয়া লা নুরাসু আমরা ওয়ারিসি সম্পত্তি রাখি যাই না, আমাদের ওয়ারিস বন্টন হয় না। মা তারাক না আমরা যদি কিছুই রেখে গিয়েছি সদকা, এটা সদকা হয়ে যাবে। তো এই ব্যাপারে আজকের আলোচনাটা যে বাপ নম্বর হচ্ছে কত জানো? এই 55। এই সমাইলে তিরমিজির মধ্যে 56টা বাব। কয়টা বাব? 56 বাব। এই 56 বাবের সর্বশেষ বাবের আগের বাব, এর আগের বাব হচ্ছে আল্লাহ রসুলের ইন্তেকাল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পা মুবারক আপাদ মস্তক শরীফ কদ্দে বেনজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনজির কদ শরীফের বয়ান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি মুবারক, ব্যবহারিত জিনিস মুবারক, আল্লাহ রসুলের সংশ্লিষ্ট যা আছে সব বয়ান করেছেন। 54 নম্বর বাবের মধ্যে এসে বয়ান করতেছেন আল্লাহ রসুলের ইন্তেকাল, এবং 55 নম্বর বাবের মধ্যে বয়ান করছেন আল্লাহ রসুল কী কী রেখে গেছেন। 56 নম্বর সর্বশেষ বাবের মধ্যে বয়ান করতেছেন আল্লাহ রসুলের দিদার। ইমাম তিরমিজি কীভাবে সুন্দর করে সাজিয়েছেন যে দেখো একজন ব্যক্তির সৌন্দর্য বয়ান করার পরে ওনার চোখ এরকম, ওনার ব্যবহার এরকম, ওনার আচার এরকম, ওনার গায়ে দিয়ে খুশবু আসতো, ওনার শরীর থেকে খুশবু আসতো, যেদিকে যেত খুশবু হয়ে যেত। উনকি महकने दिल के गुंछे खिला दिए जिस राह चल गए কোচে বসা দিয়ে, আমাদের নবী যেদিকে যেতেন খুশবু হয়ে যেত। এগুলো সব বয়ান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারকের বয়ান হয়েছে, তলোয়ার মুবারকের বয়ান হয়েছে, দন্দান শরীফের বয়ান হয়েছে, চোখ শরীফের বয়ান হয়েছে। সব বয়ান করার পরে যারা শুননেওয়ালা, ইমাম তিরমিজি অনুভব করছেন যারা শুননেওয়ালা তাদের ভিতরে এখন আরেকটা আগ্রহ সৃষ্টি হয়েছে। ইস এত সুন্দরটা একটু দেখে ফেলতে পারতাম, একটু দেখে ফেলতে পারতাম। রসুলকে শোনার পরে, রসুলকে জানার পরে সবার মনে আগ্রহ, ইস একটু নিজের চোখে দেখে ফেলতাম। এই জন্য রোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, স্বপ্নের মধ্যে নবীকে দেখার ব্যাপারটা ইমামে তিরমিজি সর্বশেষ বাহাসে নিয়ে আসছেন। এবং টোটাল 400 কয়টা হাদিস? 416টা 15টা হাদিস এই সামাইল তিরমিজির মধ্যে। এই 56টা বাব। কয়টা বাব?
56 বাব, সর্বশেষ প্রথম বাব হচ্ছে আল্লাহ রসুলের চেহারা মোবারক, আল্লাহ রসুলের অবয়ব বা মাজাফি খলকে রসুল্লাহ ইসলাম, আল্লাহ রসুলের সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর সর্বশেষ বাব হচ্ছে রসুল্লাহ ইসলামের রোয়াত, যাতে হ্যাঁ তাকরার হাদিস তো আছে, কারণ ওই যে প্রথম দিকেই তো তকরার দেখতে পেয়েছ যে আল্লাহ রসুলের দাড়ি মুবারকের বয়ানের মধ্যে চুল মুবারকের কথা আসছে, সুতরাং চুলের শিরোনামেও হাদিসটা আসছে, দাড়ি শিরোনামে আসছে, তকরার আসছে, অনেক তকরার আসছে। আচ্ছা দেখো, এখানে আল্লাহ রসুলের মিরাজের কথা হাদ্দাসানা আহমদ ইবনে মানি, এখানে 60টা হাদিস আছে। 60টা হাদিসের খোলাসা আমি আগে বলে ফেলি। সেই খোলাসা বা মূল বিষয়বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রেখে গেছেন কি, আসলে আল্লাহ রসুল কী রেখে গেছেন আমি তোমাদেরকে খোলাসা করে বলি। রসুল ইসলামের দুনিয়ার থেকে পর্দা করার সময় আল্লাহ রসুল কী কী রেখে গেছেন? একটা দুলদুল নামে খচ্চর রেখে গেছেন। কি দুলদুল খচ্চর? একটা যুদ্ধ পোশাক। এটা 30 টাকা দিয়ে, 30 টাকার বিনিময়ে এক ইহুদির কাছে বন্ধক রেখেছেন ইন্তেকালের আগে, যে আমার এই যুদ্ধ পোশাক রাখো, আমার 30টা টাকা দাও পয়সা। আল্লাহ রসুলের অভাব বুঝাচ্ছে। অথচ দোজাহানের বাদশা, কেমন বাদশা যে আল্লাহ রসুল বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে, জমিনের যত খনিজ দ্রব্য আছে, স্বর্ণ চাঁদি তেল দস্তা তামা যা যা খনিজ দ্রব্য সম্পদ সবগুলোর মালিকানা আমি নবীকে দিয়ে ফেলা হয়েছে। আমাদের নবী এইরকম বাদশা হওয়ার পরেও আমাদের নবী ফকিরই চলাফেরা করেছেন। फ़कीराना हो लिबास शान उनके हज़ार लेकिन फ़कीराना हो लिबास शान उनके हज़ार लेकिन फ़कीराना हो लिबास गोश हो अब्दाल हो सब उनकी मोहताज, अर्थात गोश हो अब्दाल हो सब नबीर मोहताज। मेरे कमली वाले की शान ही निराली है, दो जहाँ की दाता है और अपने हाथ हाली है। अर्थात दो जहाনের দাতা কিন্তু নিজের হাত খালি। আল্লাহ বাদশা বানিয়েছেন, কিন্তু নবী আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ তুমি আমাকে বাদশা বানিয়েছো, সব কিছু তোমার জন্য ত্যাগ পেয়েছি, ইয়া আল্লাহ তুমি আমারে মিসকিন করে রাখো, আমাকে গরিবী হাত রাখো। আল্লাহ মাহিনী মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসেবে রাখো। ও আমি তিনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমারে মারিও, আমাকে দুনিয়া থেকে রেহলত দিয়ে আমার দুনিয়া থেকে পর্দা করার মতো সময়ও আমি যাতে মিসকিন থাকি, এবং কিয়ামতের দিন আমাকে মিসকিনদের সাথে হাসর করিও। ঠিক আছে? তাহলে একটা ইহুদির কাছে আল্লাহ রসুলের যুদ্ধ পোশাকটা যারা যুদ্ধ পোশাকটা দাঁড় করে রেখেছেন, এখানে বন্ধক রেখেছেন ইত্তাহানা রাহানা, তারপরে একটা জুলফিকার নামক তলোয়ার রেখে গেছেন, এবং ঘরের কিছু কাপড় কম্বল এগুলোর কথা ইয়া নেই। তারপর আরেক বলা হচ্ছে কি বগলা, এখানে শব্দ ডাইরেক্ট হাদিসের মধ্যে এসছে। দেখো প্রথম হাদিস দেখো, হাদদাসানা আহমদ বিন মানি কল হাদদাসানা হুসাইন বিন মোহাম্মদ কল হাদদাসানা ইসরাইলু আন আবি ইসহাক আন আমর বিন হারেস আন আখি জুয়াইরিয়া। আমর বিন হারেস যিনি আল্লাহ রসুলের একজন স্ত্রী আছেন জুয়াইরিয়া বিনতে হারেস, এই জুয়াইরিয়ার ভাই। তাহলে এই হাদিসটা কত উচ্চ সনদ দেখো। একজন হচ্ছে আহমদ বিন মানি, দ্বিতীয় নম্বর হুসাইন বিন মোহাম্মদ, 3 নম্বর ইসরাইল, 4 নম্বর আবু ইসহাক, 5 নম্বর আমর বিন হারেস। 5 জন ব্যক্তি, উনি সাহাবা। ওলাহু সোহবাতুন, বলা হচ্ছে লাহু সোহবাতুন, উনি সাহাবি। কে? আমর ইবনে হারেস, ওই জুয়াইরিয়ার ভাই, আল্লাহ রসুলের স্ত্রী জুয়াইরিয়ার ভাই। লাহু সোহবাতুন, তিনি সাহাবি। কলা মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহাহু, আল্লাহ রসুল তলোয়ার রেখে গেছে মাত্র। ও বগলাতাহু, এবং একটা খচ্চর রেখে গেছেন, এবং ও আরদন, একটা জমিন রেখে গেছেন। এই যে ফদক বাগান যেটা আছে এটা রেখে গেছেন। এটা কি? জাআলাহা সাদকা, এটা কি করে গেছেন? সদকা করে গেছেন। আল্লাহ রসুল এটা সদকা করে গেছেন। সদকা করে গেলে আর ওয়ারিসের পাইবার কোনো সুযোগ নেই। মোট কথা কোন নবীর আউলাদদের মাঝে ওই নবীর সম্পত্তি বন্টন হয় নাই। নাহনু মারাশাল আম্বিয়া, আল্লাহ রসুল একেবারে এক বাক্যে বলেছেন নাহনু মারাশাল আম্বিয়া, আমরা নবীরা সমস্ত আম্বিয়া ইকরাম লা নূর আসুন, আমরা ওয়ারিস হিসেবে ওয়ারিসি মৌরসি রাখি যাই না। মা তারাক না সদকা, আমরা যা যা রেখে যাই সেগুলো কি হয়ে যায়? সদকা হয়ে যায়। তো আমাদের নবীকে এখানে একটা শব্দ আছে, ওই যে একটা জায়গার নাম কি ওই ফদক, এটা সম্পর্কে সংক্ষিপ্ত হচ্ছে ফদকটা আল্লাহর রসুল রেখে গেছেন একটা বড় বাগান।
এখান থেকে ইনকাম যেগুলো আসে সেগুলো দিয়ে রাসূলুল্লাহ ইসলামের পারিবারিক ভরণ পোষণ হয় এবং রাসূলুল্লাহ ইসলামের খাদেমদেরকে দান করে। যা যা খাদেমদেরকে দেওয়ার পরে পরিবারের ভরণ পোষণের পরে যা বেঁচে থাকে সবগুলো বাইতুল মালে চলে যায়। কথা ক্লিয়ার বুঝে আসছে? আল্লাহ রসুল সেরকম করতেন। আল্লাহ রসুল কী করতেন? সেরকমই করতেন। সেরকম করার পর আল্লাহ রসুল যখন পর্দা করলেন, দুনিয়ার থেকে পর্দা করে চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ রসুল যেরকম করেছেন ফজক বাগান সম্পর্কে আমি সেরকম করব। একটা এই যে সামনে হাদিস আসছে যে হযরত মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। আবু বকর সিদ্দিকের কাছে একেবারে অভিমান সুরে বলছেন, হে আবু বকর, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তির কে হবে, মালিক কে হবে, ওয়ারিস? আমার ছেলেমেয়েরা। তখন ফাতেমাতুজ জাহরা বলছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা যখন হবে, ওয়ারিস হবে, আমার কি দোষ ছিল? আমি আমার আব্বাজানের ওয়ারিস হচ্ছি না কেন? তখন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন যে, ও ফাতেমা, ও আল্লাহ রসুলের কলিজার টুকরা, আমি দিতে পারছি না। আপনার আব্বাজান আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানের জান, ওনার এরশাদ মোতাবেক ওনার হাদিস বলেছেন, উনি হাদিসে বলেছেন যে যে আমি যা তরক করেছি, আমরা আম্বিয়া ইকরাম যা তরক করি সেগুলো সব বাইতুল মালে চলে যায়। বাদ বাকি আল্লাহ রসুল যেরকম ভরণ পোষণ করতেন, আল্লাহ রসুলের পুল পরিবারের ভরণ পোষণের দায়িত্ব এখন আমার হয়ে গেছে। আমি সব যা লাগবে সব খরচ করব, কিন্তু আমি আপনাদের কাউকে এই সম্পত্তিটা ওয়ারিস হিসেবে বন্টন করে দিতে পারবো না। এই সিদ্ধান্ত হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ফাতেমাতুজ জাহরা সেটা শুনে চলে গেলেন এবং মাওলা আলী সেটা কোথাও বুঝে গেলেন। এরপরে ফারুক আজমের আমল আসলো। ফারুক আজম কি করলেন? ওই যে ফদক বাগানের ব্যাপারটা হযরত আলী এবং হযরত আব্বাস দুজনকে দায়িত্ব দিলেন, প্রিন্সিপাল বানিয়ে দিলেন, সরপরস্ত বানিয়ে দিলেন, পৃষ্ঠপোষক বানিয়ে দিলেন যে তোমরা দেখভাল করবা, খবরদার আমি আল্লাহ রসুল যেরকম করেছেন, সিদ্দিক আকবর যেরকম করেছেন এরকমই হবে। এখান থেকে সমস্ত ইনকামগুলো বাইতুল মালে পারিবারিক খরচ ছাড়া, আল্লাহ রসুলের পরিবারের খরচগুলো ছাড়া আর বাকি যা আছে সেগুলো কোথায় যাবে? বাইতুল মালে। তোমরা কি আমার কথা বুঝতেছ? ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ এই নিয়ে শিয়ারা তিলকে তাল করে। এই জন্য তোমরা একবারের জন্য যদি বুঝে না নাও, এদের জবাব দিতে পারবে না। এরা বড় দুষ্ট, এরা বড় বড় মারাত্মক একটা ফিতনা করে ফেলেছে যুগে যুগে। এই জন্য এইটা বিষয়ের উপর, ফদক বাগানের উপর আলাদা কিতাবও লেখা হয়েছে। বর্তমানেও যারা জানে না তাদের কাছে এই সমস্ত কথাগুলো তুলে তুলে ফিতনা ছড়ানো হচ্ছে। এই জন্য তোমাদের জেনে রাখা বেশি দরকার যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করলেন, ফারুক আজমের কাছে মাওলা আলী শের খুদা এবং হযরত আব্বাস দুজন আসলেন। দুজনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন, ঠিক আছে আমি দায়িত্ব নেব না, তোমরা দুজন দায়িত্ব পালন করো এই ফদক বাগান সম্পর্কে। ওই বাস ওই রকম করতে হবে যেখানে এক চুল পরিমাণ এক পয়সাও নাড়াছাড়া করা যাবে না। আল্লাহ রসুল যেরকম করেছেন, হযরত সিদ্দিক আকবর যেরকম করেছেন এরকম করতে হবে। অর্থাৎ এখান থেকে ফুল ইনকাম থেকে, ফুল ইনকাম থেকে কী হবে, যা যা দায়িত্ব ওই পরিবারের খরচ হবে এগুলো বাদে যেগুলো বাঁচবে। কিছুদিন চললো ফারুক আজমের শাসন আমল 10 বছর 5 মাস। তো কিছুদিন চললেন, কিছুদিন বাদে ওনারা দুজন খুব একে অপরের উপর ফেট আপ হয়ে রাগান্বিত হয়ে একে অপরের প্রতি বিশুদ্ধার করা অবস্থায় আল্লাহ রসুলের কাছে ফারুক আজমের কাছে আসলেন। ফারুক আজম বললেন, তোমরা কেন আসছো? বলে যে, হে ফারুক আজম, আপনি এক কাজ করেন, এই বাগানটা অর্ধেক অর্ধেক ভাগ করে দেন। তো তারা সম্মিলিতভাবে হয়তো মাওলা আলী শের এবং হযরত আব্বাস দুজন সম্মিলিতভাবে এটা পরিচালনার ক্ষেত্রে হয়তো কোনো কি হয়েছে, বিতর্ক হয়েছে। হতেই পারে, বিতর্ক হওয়া কি অসম্ভব? তো এখন কেউ কি বলবে, হ্যাঁ আলীর সাথে বিতর্ক করা বেঈমানের আলামত, এরকম বলা যাবে? কোথায় কি কি বলবা, কোথায় কি, এটা একটা ব্যাপার। এটা দুইজন বন্ধু একসাথে থাকলে, স্বামী স্ত্রী একসাথে ঝগড়া বাজে, মায় ফুটে ঝগড়া বাজে, বাপে ফুটে ঝগড়া বাজে, এরকম ঝগড়া হানা জঙ্গি গরোয়া ব্যাপার স্যাপার। এখানে তুমি এটাকে শত্রু হিসেবে খেয়াল করবা কেন? এটা বগজে আলী নয়, এটা আলীর প্রতি শত্রুতা নয়। তবে হযরতে ফারুক আজম কি করলেন, এই একে ডাকালেন। আশারা মুবাশশারা যে কয়েকজন বেঁচে আছেন, সিদ্দিক আকবর চলে গেছেন, উনি একজন, দুইজন তো, আর 8 জন নেই। এই 8 জনের মধ্যে আলী একজন বাদ, কারণ এটা তো বাদী বিবাদী। তাহলে আর আছে কয়জন? এই 7 জনকে ডাকেন। ফারুক আজম, এই দেখো এই দুজন আসছে আমার কাছে এই বিষয়টা নিয়ে, তোমরা আল্লাহ রসুলের সুসংবাদপ্রাপ্ত
জন্নতি। তোমরা বলো আল্লাহ রসুল কি এরকম একটা কথা বলে গেছেন? হ্যাঁ বলে গেছেন। যে রানুর রসুল মা তারাকা সৎকা এরকম বলে গেছেন? হ্যাঁ বলে গেছেন। সুতরাং আমি এটার উপর ভিত্তি করে এই জিনিসটা আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছিলাম, ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। এখন ওনারা আসছে, ওনাদেরকে বলে আমি আবার বাক করে দিতাম। খোদার কসম, যেই আল্লাহর হুকুমে আসমান জমিন পরিচালিত হচ্ছে, সেই আল্লাহর কসম করে বলছি যে আমি যা করেছি এর থেকে এক চুল পরিমাণ সরাইবার কোনো সুযোগ নেই। আমি যা দিয়েছি তাদের দুজনকে এরকম সম্মিলিতভাবে যৌথভাবে পরিচালনা করলে করো, নইলে আমার কাছে ফেরত দাও। এর বিকল্প আর কোনো পথ নাই। বাস এটা ওই সমস্ত আশার মশা সাহাবাদের সামনে এটা ক্লিয়ার করে দিলেন। এই কথাটা এখানে আসছে। বলো দেখো, হাদদাসানা মুহাম্মদ বিন মুসান্না ক্বালা হাদদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদদাসানা আহমদ বিন সালমা আন মুহাম্মদ বিন আমর আন আবি সালমা আন আবি হুরায়রা। এটা সিনিয়র সাহাবী, মুফাসসিরিন সাহাবীর প্রথম নম্বর ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। হ্যাঁ, জাআত ফাতিমাতু ইলা আবি বকর, বুঝে গেছো না? হযরত সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফিলজাতে কবদ খায়রুল আম্বিয়া সাইয়্যিদাতুন নিসা তৈয়বা তাহেরা সৈয়দা জাহেরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সালামুল্লাহি আলাইহা, তিনি ঘোষণা আসলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বল ফাকার মান ইয়ারিসুকা, হে আবু বকর আপনার ওয়ারিস কে হবে? ফাকাল আহলি ওয়া ওয়ালাদি, আমার আহল ওয়ালাদ হবে। তখন ফাকালাত খাতুন জান্নাত বললেন মালি, আমার কি হলো, আমার কি সমস্যা? লা আরিসু আবি, আমি আমার আব্বাজানের ওয়ারিস পাচ্ছি না কেন? আপনি আমাকে আমার আব্বাজানের ওয়ারিস দিচ্ছেন না কেন? ফাকাল আবু বকর, স্বামী তো এ খাতুনে জান্নাত, আমি আপনাকে দিচ্ছি নাও, তাও আপনার আব্বাজানের অর্ডারে। আপনার আব্বাজান কি বলছেন দেখুন, লা নৌরাসু, আমাদের কোনো ওয়ারিস থাকে না, আমাদের সম্পত্তি ওয়ারিস হিসেবে বন্টন হয় না। লানুসু ওয়ালাকিন্নি, তবে আমি আউলু, লালন পালন করব মান কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউলুহু, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করতেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক যত খরচ আল্লাহ রাসূল যা খরচ করতেন যুগ উপযোগী, এখন সেই উপযোগী যা লাগে আমি সব খরচ করার দায়িত্ব আমার উপর। এবং ওয়া আনফিকু অথবা ওয়া উনফিকু, আনফাকা ইউনফিকু থেকে, ইনফাক থেকে ভাবে ফাল খরচ করা। ওয়া উনফিকু আলা মানকানা ইউনফিকু, মানকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনফিকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাতে খরচ করতেন আমিও সেই খাতে খরচ করব। রাসূল যাদেরকে লালন পালন করছেন আমি তাদের লালন পালন করব। এই থেকে আমি আর বেশি কিছু করতে, ক্লিয়ার কথা? বাস এই বাগে ফদকটা শেষ পর্যন্ত কোথায় গেছে একটু তোমাদেরকে সংক্ষেপে বলি। বাগে ফদকটা 4 খলিফার আন্ডারে, 4 খলিফার নেতৃত্বে ওই আল্লাহ রসুল যেরকম পরিচালনা করেছেন সেরকম পরিচালিত হয়ে আসছে। এরপরে হযরত হাসানের ইয়াতে ছিল, দায়িত্ব ছিল। এরপরে হযরত হুসাইনের দায়িত্ব ছিলেন এই ফদকটা। এরপরে যখন উমাইয়া বংশ খেলাফতে এজিদের পরবর্তী এসে গেল, তখন উমাইয়া বংশের মধ্যে মরওয়ান আছে না, মরওয়ান সেটারে দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি বানিয়ে ফেলছে, পুরো দখল করে ফেলছে। এজিদের পরবর্তী, এজিদ তো মরে গেছে 64-65-তে, যার নামে গেছে। হ্যাঁ, এজিদ বেশি দিন টিকতে পারে নাই তো, 61 হিজরিতে ক্ষমতায় উঠে 63-64-তে গেছে যার নামে, বেশি দিন করতে পারে নাই। 2 অপরাধ, এজিদের মারাত্মক অপরাধ 3টা। একটা আহলে বাইতের উপর নিষ্ঠুরতা দেখানো, একটা মক্কা শরীফের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া, একটা হচ্ছে মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত লুটতরাজ করা, জেনাবে বিচার করা। হ্যাঁ, মসজিদ নবীর বেজ্জুদিটা বলছে আর কি আমল হাররা বলা হয় এটাকে। 3 দিন, কয়দিন? 3 দিন পর্যন্ত মসজিদ নবীর মধ্যে আজান দিতে দেওয়া হয় নাই। এবং গোটা মসজিদের মদিনা শরীফের মধ্যে যত সাহাবী ছিল নির্মমভাবে বিনা অপরাধে হত্যা করেছে, এটাকে ওয়াকিয়ায়ে হাররা বলা হয়। খুব নিষ্ঠুর ঘটনা। হয়তো সাইদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তার একমাত্র সাক্ষী, তিনি পাগলের বেশ ধরে এগুলো সব দিয়েছেন, রেবায়াত করেছেন। তো বলা হচ্ছে আম্বিয়া একরামের সম্পত্তি কি হবে না, হ্যাঁ, বন্টন হবে না, শুধুমাত্র আল্লাহ রসুলের গোলাম নৌকর যারা আছে তাদের মাঝে বন্টন হবে। সুতরাং ওলামা একরাম, বড় বড় সুলতান, মাশায়েখ, উজির সবাই পরোক্ষভাবে নবীর গোলাম। আমরা সব গোলাম রসুল। হ্যাঁ, মে গোলামে গোলামানে আলে মোহাম্মদ, আমরা আলে মোহাম্মদের গোলাম, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। হ্যাঁ, গোলামে রসুল। তাহলে আমরাও আল্লাহ রসুলের সেই বাক পাই।
এই জন্য আল্লাহ রসুলের ওয়ারিসি ভাগ আমরাও কিয়ামতের মানুষ পেতে থাকবে। মনে রাখতে হবে আম্বিয়া একরামের ওয়াফাতের পরেও ওনারা জিন্দা থাকে, এই জন্য ওনাদের স্ত্রীগণ তালাক হয় না, এই জন্য ওনাদের স্ত্রীগণকে কেউ বিয়ে করতে পারে না। তারপর কোরআন শরীফের একটা আয়াতের সাথে আবার প্রশ্ন আসবে। কোরআন শরীফের একটা আয়াত আছে ওয়া ওয়ারিসা সুলাইমানু, হজরতে দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হয়েছেন সুলাইমান ইসলাম। তাহলে আপনারা যে বললেন একটু আগে আম্বিয়া একরামের ওয়ারিস হয় না, এই যে কোরআন শরীফের আয়াত আছে ওয়া ওয়ারিসা সুলাইমান, দাউদ আলাইহিস সালামের ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান ইসলাম দাউদ আলাইহিস সালামের কি হয়েছে? ওয়ারিস হয়েছে। এটা কিসের ওয়ারিস? বলে যেটা এটা ইয়ার ওয়ারিস হয় নাই, সম্পত্তির ওয়ারিস হয় নাই, বাদশাহীর ওয়ারিস হয়েছে এবং এলমের ওয়ারিস হয়েছে। কি এলম? কোরআন শরীফে আর আয়াত আছে ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রে, যে রাসূল সাল্লাল্লাহু বলছেন আমাকে ফাকির ভাষা পর্যন্ত বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে। এই এলমের ওয়ারিস হয়েছেন দাউদ আলাইহিস সালামের, এলমের ওয়ারিস হয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নইলে সুলাইমান আলাইহিস সালাম ছাড়া দাউদ আলাইহিস সালামের আরও 12 জন সন্তান ছিল, ওনাদের কথা বলা হয়নি। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হয়েছেন শুধু একজন, অথচ সন্তান আছে 12 জন 13 জন, তো এরা তো হয় না। এবং 99 জন স্ত্রী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের। কয়জন স্ত্রী? 99 জন স্ত্রী। কই এরাও পাবে না ওয়ারিস হিসেবে? তো এদের কথা তো আসে নাই। হ্যাঁ হ্যাঁ, সুলাইমান ইসলাম তো আরো বেশি ছিল, 300 কোথাও আছে, বুঝলা? একজন নবীকে সাধারণ 40 জন জান্নাতবাসীর যৌবন শক্তি দেওয়া হয়েছে। একজন সাধারণ জান্নাতবাসীর কাছে দুনিয়াবি 100 জন ব্যক্তির যৌবন ক্ষমতা দেওয়া হয়েছে। একজন ব্যক্তির কাছে 60 জন মহিলাকে কন্ট্রোল করার যৌবন শক্তি দেওয়া হয়েছে। তাহলে একজন দুনিয়াবি মানুষ কয়জন রাখতে পারবে? 60 জন স্ত্রী রাখার ক্ষমতা আছে, এই জন্য 60 জনের কথা আসছে। আর বেহেশতে 100 জনের, তাহলে একজন বেহেশতে তুমি কয়শো জন স্ত্রী রাখার ক্ষমতা থাকবে? 100 জনের এদিকে 60 জনগুলো 600 জন। আর নবীগণ 40 জন সাধারণ মানুষের ক্ষমতা। সাধারণ মানুষ 600 জন হলে নবীগণ 600কে 100 দিয়ে গুণ করলে না 40 দিয়ে গুণ করলে 4,000 না, নাকি 40,000? 4,000। 4,000 স্ত্রী রাখার ক্ষমতা একজন নবীকে দুনিয়াতে দেওয়া হয়েছে। আমাদের নবীকে দেওয়া হয়েছে না? সুলাইমান ইসলামকে দেওয়া হলে আমাদের নবীকে দেওয়া হয়েছে না? আমাদের নবীকে তারপরেও কি যৌবন শক্তি দেওয়ার পর কন্ট্রোল করছেন না? যৌবনকে কন্ট্রোল করতে পারা এটা সবচেয়ে বড় মানে যোগ্যতা। রেগে যাওয়া যোগ্যতা, কিন্তু রাগকে কন্ট্রোল করা আরো বেশি যোগ্যতা। রেগে যাওয়াটা বলা, রাগ থাকা খারাপ না, কিন্তু রাগকে কন্ট্রোল করতে জানা এটাই হচ্ছে বাহাদুরি। বল কাজিমিন আল গায়েজ, কোরআন শরীফে বলা হয়েছে যারা রাগকে হজম করে। কাকে? রাগকে হজম। তো মোট কথা সেখানে হজরতে সুলাইমান ইসলাম বাফের দাউদ আলাইহিস সালামের সম্পত্তির ওয়ারিস হয় নাই, এলমের ওয়ারিস হয়েছে। এই আয়াতের তফসিরের মধ্যে বিস্তারিত আরও আছে। এরপরে দেখো, এটা আমি তোমাদেরকে যে এই কথাটা হযরত সুলাইমান ইসলামের কথাটা বলছিলাম, এটা মেরাতুল মানাজি হাকিমুল উম্মত আকায়ে নেয়ামত মুফাসসিরে কুরআন মুহাদ্দিসে শহীর মুফতি আহলে সুন্নত হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহান নঈমি বদাইনি আশরাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি মেরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি 8ম খণ্ড 220 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের মাতাহাতে উনি এনেছেন। আরেকটা দেখো, হাদাসানা মুহাম্মদ বিন মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে কাসীর আল আম্বরি আবু গাসসান ক্বালা হাদাসানা শুবাতু আন আমর বিন মুররা আন আবুল বুখতারি আন আব্বাস আন্নাল আব্বাস ওয়া আলিয়ান। এই দেখো, আব্বাস এবং আলী যে হযরত উমরের কাছে আসছে সেই কথাটা। কয় নম্বর? বাবু জাম মা জাফি মিরাস রাসূলুল্লাহ ইসলামের কয় নম্বর হাদিস? 401 নম্বর হাদিস নাকি? আচ্ছা, আন্নাল আব্বাস ও আলিয়ান যা তসনিয়া যা আন্নাল আব্বাস ও আলিয়ান যা ইলা উমারা ইয়াখতাসিমানে, তারা দুজন কি করছে?
খাসামাই একশো মানে ঝগড়া করা, বিতর্ক করা। তাহলে বৈধ ব্যাপারে কোনো একটা ইস্যু নিয়ে বিতর্ক করা মানে মৌলা আলীর সাথে বেয়াদবি নয়, বুঝলেন? তো বলা হচ্ছে আন্নাল আব্বাস আইয়েন যা আইলা উমর ইয়াখতাসিমানে, দুজন ঝগড়া করছে, ইয়াকুলু কুল্লু ওয়াহিদিন মিনহুমা লিসাহিবিহি, প্রত্যেকে দ্বিতীয় ব্যক্তিকে বলছে আনতা কাজা আনতা কাজা আনতা কাজা আনতা কাজা, আপনি এরকম আপনি এরকম। তখন মৌলা আলী সাহেব বলছেন হ্যাঁ আপনি এরকম, এরকম একে অপরের প্রতি শুধু দোষার উপর আঙ্গুল তুলছে, বাড়াবাড়ি। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসেও কি করছেন, খুসুমত করতেছেন। আচ্ছা, ফকাল উমর রাদিয়াল্লাহু বললেন তলহা, এই তলহাকে ডাকাইছেন, জুবাইরকে ডাকাইছেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকাইছেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকাইছেন। কয়জন ডাকাইছেন? 4 জন। দুইজন তো, একজন তো উনি আছেন আসামের মধ্যে, আরেকজন সিদ্দিক আকবর চলে গেছেন, আরেকজন এখানে বিতর্কের মধ্যে বাদী বিবাদী। হ্যাঁ, তাহলে আর 3 জন চলে গেলে আর 7 জন, 7 জনের মধ্যে 4 জনকে ডাকাইছেন, আর 3 জন এখানে কাছে নাই। আবু উবাইদা ইবনে জাররাহ, হ্যাঁ, সাদ বিন আবি ওয়াক্কাস এখানে আছে, সাদ বিন আবি ওয়াক্কাসকে আসে নাই, এবং সঈদ বিন যায়েদ এটা উমরের বনি জামাই, এই জন্য ঢাকায় নাই। বনি জামাই আর বিরুদ্ধে বলবে, এই জন্য কেউ কেউ বলবে উনি তো এমনও পক্ষে থাকবে, এরকম বলবে, এই জন্য তোমরা শাসন দেখছো। বিচারের মধ্যে তৃতীয় পক্ষ ডাকতেছেন কারা কারা, জাকিবের হক আছে 7 জন সবাইকে, এখানে 2 জন অ্যাবসেন্ট, আব্দুর রহমান বিন আউফ আছে, সাদ বিন আবি ওয়াক্কাস আছে, তলহা আছে, জুবাইর আছে, কিন্তু আবু উবাইদা বিন জাররাহও নাই, সঈদ বিন যায়েদও নেই, জুবাইর বিন আওয়ামও নেই। জুবাইরকে ডাকছেন না কেন? জুবাইর উমর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়। হযরতে সঈদ বিন যায়েদ ডাইরেক্ট বনি জামাই, ওই মারছেন যে এটা, ওই ইসলাম গ্রহণের আগে বনি জামাই একটা মারছে না, সঈদ বিন যায়েদ, বুঝলেন? তো এই 4 জনকে ডাকিয়ে বলছেন আনশুদুকুম বিল্লাহি, আমি তোমাদেরকে খোদার কসম দিচ্ছি, এই 4 জন আসাম ওয়াসরা, আনশুদুকুম বিল্লাহি, আমি তোমাদেরকে খোদার দোহাই দিচ্ছি। আসামিতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তোমরা কি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছো? কুল্লু মালি নবিয়্যিন সাদকা, প্রত্যেক নবীর মালগুলো কোথায় যাবে? সদকা হয়ে যাবে। এবং ইল্লা মা আতআমাহু, শুধুমাত্র খানাপিনা বাদে, ভরণ পোষণ ছাড়া, যেগুলো ঘরের মধ্যে ভরণ পোষণ আছে সেগুলো ছাড়া যা যা আল্লাহর নবী রেখে যাবেন সবগুলো সদকা হয়ে যাবে, এরকম একটা হাদিস আছে। তোমরা খোদার দোহাই দিচ্ছি, তোমরা এটা জানো? ইল্লা নূর ইন্না লা নুরাসু, আমরা আম্বিয়া ইকরাম ওয়ারিস রাখি না, তোমরা কি এটা জানো? তারা এক বাক্য উত্তর দিলেন হ্যাঁ আমরা জানি। এখানে বলা হচ্ছে ওয়াফিল হাদিসে কিসসা, এই হাদিসের একটা লম্বা কিসসা আছে, অর্থাৎ ঘটনা অনেক লম্বা, অর্থাৎ হাদিসটা বুখারীতে আসছে তো এটা অনেক লম্বা করে আসছে। আবার দেখো আন উরওয়াতা আন আয়েশা, উরওয়াতা আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হাদিসটা কিরকম? উরওয়া আন আয়েশা কই? وحدثنا محمد بن مسنى قال حدثنا صفوان بن عيسى عن أسامة بن زيد عن الزهري عن عروة عن عائشة, বুঝলা? জুহরি থেকে জুহরি, উরওয়া থেকে উরওয়া, আয়েশা থেকে, ঠিক আছে? বলা হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা নুরাসু মা তারাকনাহু ফাহুয়া সাদকা। কথা ক্লিয়ার? কথা বলা হচ্ছে কি লা নুরাসু মজহুল সিগা, আমাদের কোনো ওয়ারিস হয় না। লা নুরাসু মা তারাকনা ফাহুয়া সাদকা, আমরা যা যা রেখে যাচ্ছি সবগুলো কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। তো আল্লাহ রাসূল কি কি রেখে গেছেন? মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিরহামান ওয়ালা দিনারান, আল্লাহ রাসূল কোনো টাকা পয়সা রেখে যায় নাই। ওয়ালা আবাদান, এটা বুখারী শরীফ থেকে, কিতাবুল ওয়াসায়া, বাবুল ওয়াসায়া, সেখানে হাদিস নম্বর 2739 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড 231 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ওয়াসায়া বুখারী শরীফ, সেখানে বলা হয়েছে মা তারাকা, হযরত আমর বিন হারিস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিরহামান ওয়ালা দিনারান ওয়ালা আবাদান ওয়ালা আমাতান ওয়ালা শাইজান ইল্লা বগালাতাহুল বায়দা ওয়া সিলাহাহু ওয়া আরজান জালা সাদকা। 3টা জিনিস, একটা বগলা, একটা খচ্চর, সাদা খচ্চর, আরেকটা হচ্ছে সেলা, অস্ত্র শস্ত্রগুলো মানে যুদ্ধ পোশাক, আরেকটা হচ্ছে জমিন, ওই যে ফদক বাগানটা। কয়টা? 3টা। এবং সেগুলো জালাহা সাদকা, যে জমিনটা রেখে গেছে সেটা কি হয়ে গেছে? সদকা হয়ে গেছে। আর যেই অস্ত্র, যেটা যুদ্ধ পোশাক, এগুলো কোথায় বন্ধক?
আরেকটা আছে খচ্চর। তো রসুল রেখে যায় না তো কিছু, হ্যাঁ তলোয়ার যুদ্ধ পোশাকগুলো রেখে আসছে তো এক ইহুদির কাছে, আমার 30টা টাকা দাও, এগুলোর দাম হবে 30 টাকা মতো, 30টা টাকা দাও, এটা তুমি রাখো। তো ইহুদি সব করে দেখলো 30-40 টাকা হতে পারে, যা তোমার কাছে, ইহুদি বলছে তোমার কাছে টাকা লাগবে কেন, টাকা নাই যেতে পারে। তো যুদ্ধ পোশাক বিক্রি করে দিচ্ছ, ইয়া দ্বন্দ্ব বলে হ্যাঁ, কারণ আল্লাহ রসুল জানা যায় আর কয়েকদিনের ভিতরে এটা দুনিয়া থেকে চলে যাবেন আর টাকা লাগবে না, বাস ওই যতদিন বাঁচবেন এতদিন পর্যন্ত ওই 30 টাকা দিয়ে চলছে। কোনগুলা ওগুলো ইয়া আবার শোনাইছে না ওনারা, ওই যেতে ওই ইয়ার ফদকের জিনিস আসার পরে ও সেখান থেকে শোনাই দিছে, বিক্রি করে নিয়েছে, বন্ধক রাখছে, টাকা ফেরত দিতে পারলে ফেরত দেবে আবার, ঠিক আছে। আচ্ছা, মা তারা হাদিস মনে রাখিও, এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট হাদিস, কারণ এটা নিয়ে যুগ যুগ ধরে একতলাপ, তোমাদের মূল জিনিসটা বুঝে আসলে অন্তত ইমানটা বাঁচবে, নইলে তো শিয়াদের কাছে তোমরা শেষ। শিয়া এখন মনে ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে, মনে রাখিও। এই যে তারুল কাদেরের মিনহাজিয়াতের মাধ্যমে শিয়া চর্চা হচ্ছে আমাদের এখানে উত্তর চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামে যেগুলো বড় বড় দরবার আছে সবগুলো দরবার মধ্যে শিয়া ঢুকে গেছে, মনে রাখিও, বুঝলা। যেগুলোর নাম করা দরবার সবগুলো শাহজাদা নামক শাহগাদারা কি হয়ে গেছে এখন ভিতরে ভিতরে শিয়ার ট্যাবলেট গিলে ফেলেছে। এই জন্য তোমরা ইমান বাঁচানো কঠিন হবে, এই জন্য এটা মনে রাখিও। যে তারা বলছে ফদক বাগান আয়সা খাতুন জনকে দেয় নাই, ফদক বাগান ইয়াকে দেয় নাই, ফাতেমাতুজ জহরাকে দেয় নাই, এই জন্য আবু বকর সিদ্দিক অপরাধ করছে, আবু বকর সিদ্দিকের উপর এক হাত দেখে নেয়, উমর ফারুকের উপর এক হাত দেখে নেয়। অথচ হাদিস শরীফ ডাইরেক্ট বুখারীর মধ্যে আছে যে সহিহ বুখারী কিতাবুল ওসায়া ওসিয়তনামার মধ্যে 2739 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমাচ্ছেন, যে অখণ্ড 231 নম্বর পৃষ্ঠা, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন হারিস রিওয়ায়াত করছেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মৌতিহি দিরহামান ওয়ালা দিনারান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ওয়ালা শাইয়ান ইল্লা বগলাতাহুল বায়দা ওয়া সিলাহাহু ওয়া আরদান জাআলাহা সাদকা ওয়া আরদান জাআলাহা সাদকা ওয়া আরদান জাআলাহা সাদকা। একটা জমিন রেখে গেছিল ওই যে বাগে পদক, এটা সদকা হিসেবে করে গেছেন, সহিহ হাদিস। আর কোনো কথা আছে? তো রসুল যেটা সদকা করে গেছেন তুমি এটা দাবি করবে কেমনে? এক নম্বর। তারপরে আবার আসতেছে আল্লাহ রসুল মতরুকাত যেগুলো রেখে গেছেন তার মধ্যে 3টা জিনিস, বনু নুজাইর ফদক বাগানটা খাইবারের, এবং সাওয়ারির জানোয়ার যেটা বগলাতাহুল বাইজা, আরটা হচ্ছে হাতিয়ার, হ্যাঁ এই 3টা জিনিস। তো জমিনটা কি হয়েছে? জমিন বাগে বনু নুজাইরের ফদক বাগান খাইবারের সেই বাগানটার ইনকামগুলো দিয়ে আল্লাহ রসুলের স্ত্রীগণের 1 বছরের খানা, এক ইনকাম থেকে 1 বছরের খানা রেখে দিত। ক্লিয়ার? 1 বছরের খানা দিয়ে যেতেন, রেখে দিতেন। তো ওখানে আসলেও এগুলো করতেন। এরপরে আর বাকিগুলোর থেকে ফকরা মিসকিনদেরকে, আম মুসলমানদেরকে এগুলো খরচ করে ফেলতেন। রসুল পাক ইসলামের সম্পত্তি আম মুসলমানদেরকে খরচ করতো, আমরাও সেই হকদার, আমরাও ফকির, তো আমরা ফকির, আমরা নবীর দরবারে দরে মুস্তফা কা ফকির হো मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हूँ, दरे मुस्तफ़ा का फ़कीर हूँ, मेरी रिफ़ियतू में नसीब है, वो कमाले हुस्ने हुजूर है। अच्छा एटाও না, मैं मरीज़ इश्क़े रसूल हूँ, मेरे विरदे लबे है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। অর্থাৎ আমাদের নবী হচ্ছেন আমাদের মালিক, আমাদের मैं तो मालिक ही कहूँ, আমি তো মালিকই বলবো। मैं तो मालिक ही कहूँ के हो तो मालिक की হাবিব, আমি আপনাকে মালিক বলবো কারণ আপনি আসল মালিকের হাবিব। मैं तो मालिक ही कहूँ के हो तो मालिक की হাবিব,
यानी महबूब मुहिब मैं नहीं मेरा तेरा, वाह क्या जूद करम है शह बतहा तेरा, वाह क्या जूद करम। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাতের মধ্যে বন্টন হয় এবং বাকিগুলো ফকির মিসকিন ইয়েতিম তাদের মধ্যে বন্টন হয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ফকির, मैं गदा हो अपना करीम का मेरे रिफातों में नसीब है। আমরাও ফকির, সুতরাং আল্লাহ রাসূলের রেখে দেওয়া সম্পত্তির হকদার আমরাও। দুনিয়ার সমস্ত আম মুসলমানরা। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, কিতাবুল খেরাজের মধ্যে 2963 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। এবং মাদারুন নবুয়তের মধ্যে কিসমে 4 মধ্যে বাবু সুয়ামের মধ্যে 2 নম্বর খণ্ড 445 নম্বর পৃষ্ঠা মাদারুন নবুয়তের শেখ মহাকাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এনেছেন। ঠিক আছে। এবং লা নূর আসু মা তারাকনা সাদকা, লা নূর আসু আমাদের কোনো ওয়ারিস নেই, আমরা যা ছেড়ে যাচ্ছি এগুলো সব কী হয়ে যাবে? সদকা হয়ে যাবে। সেই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুল খেরাজের মধ্যে আসছে 2963 নম্বর হাদিস। আবার বুখারী শরীফের মধ্যে ফজালে আসহাবিন নবীর মধ্যে আছে বাবু মানাকিবে করাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানের মধ্যে 3712 3711 11-12 2 নম্বর লাগাতে দুইটা হাদিস আছে। তারপরে আবার কিতাবুল ফরাইজের মধ্যে বুখারীর মধ্যে কিতাবুল ফরাইজের মধ্যেও আসছে, সেখানে 6725 এবং 26 নম্বর হাদিস আসছে। ঠিক আছে। তাহলে অনেক হাদিস কিতাবের মধ্যে অনেকবার বুখারী শরীফের মধ্যে অন্তত 7-8 বার তকরার হয়েছে এই হাদিসটা। ঠিক আছে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে কিতাবুল খেরাজের মধ্যে। এরপর দেখো হাদদাসানা মুহাম্মদ বিন বাশার ক্বালা হাদদাসানা আব্দুর রহমান বিন মাহদী ক্বালা হাদদাসানা সুফিয়ান আন আবি জিনাদ আন আরাজ আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকসিমু, একই রাবী হযরত আবু হুরায়রা বক্তব্য একই। যে আরেকটা সনদ আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকসিমু ওয়ারাসাতি দিনারান ওয়ালা দিরহামান মা তারাকতু বাদি নাফকাতা নিসাই মাউনাতে আমলি ফাহু সাদকা। দেখো হাদিসের অক্ষর অক্ষর তর্জমা দেখো, লা ইয়াকসিমু ওয়ারাসাতি দিনারান, আমার কোনো রেখে যাওয়া দিনার দিরহাম কি হবে না? তকসিম 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 মানে বাগবাটোয়ারা হবে না। আমার রেখে যাওয়া, যদি আমি তো রেখে যাই নাই, যদি রেখেও যাই, এগুলো জিন্দা থাকতে বলে যাচ্ছেন যে আমি যদি আমার কোনো রেখে যাওয়া কোনো একটা টাকাও রেখে যাই, কোনো দিনার রেখে যাই, লা ইয়াকসিমু ওয়ারাসাতি, আমার ওয়ারিসদের মধ্যে তকসিম হবে না। ওয়ালা ওমা তারাকতু বাদি নাফকাতা, আমি যদি যা রেখে যাই সেগুলো বাদা নাফকাতে নেসাই ওমৌনতে আমেলি, আমার আমেলদের বাতন দেওয়ার পরে, আমার পরিবারের ভরণ পোষণের পরে ফাহুয়া সাদাকা, কি হয়ে যাবে? সদকা। এটা আগের হাদিসের তফসির, আমি নতুনভাবে আর বলার দরকার নাই। আগের হাদিসে মা তারাকনা লা নুরাসু মা তারাকনা সদকা। আমরা আম্বিয়া একরাম কোনো কিছু ওয়ারিস রাখি না, আমরা যা রেখে যাই সবগুলো কি হবে? সদকা হয়ে যাবে। যে একই হাদিস, এখানে আর তকরার দরকার নেই, আমরা তেলাওয়াত করে যাই। হাদদাসানা হাসান বিন আলী আল খাল্লালু ক্বালা হাদদাসানা বিশর ইবনে উমারা ক্বালা সামিতু মালিক ইবনে আনাস আনি যুহরি আন মালিক ইবনে আওস ইবনে খাদসান ক্বালা দাখালতু আলা উমারা ফাদাখালা আলাইহি আব্দুর রহমান বিন আউফ। এই যে কই আগের হাদিস, যেটা হযরত আলী এবং আব্বাস দুজনের বিচার নিয়ে আসছেন, এই হাদিসটা একটু লম্বা করে এখানে বলা হচ্ছে। হাদিস আগেরটা তর্জমা করা লাগবে না। حدثنا حسن بن علي الخلال قال حدثنا بشير بن عمر قال سمعت مالك بن انس عن الزهري عن مالك بن اوس بن الخدساني قال دخلت على عمر فدخل عليه عبد الرحمن بن عوف وطلحه وسعد وجاء علي والعباس يختصمان فقال لهم عمر انشدكم بالله باذنه انشدكم بالذي باذنه تقوم السماء والارض اتعلمون। এই এখান থেকে একটু তর্জমা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলছেন, ওই 60 জনকে ডাকছেন, তাদেরকে বলছেন আনশুদুকুম বিল্লাজি আনশুদুকুম বিল্লাজি বিইজনিহি তাকুমুস সামাওয়াল আরদ, হে 60 জন আশরাম ওয়াসরা, তোমরা বলো তোমাদেরকে ওই খোদার কসম দিচ্ছি যে খোদার নির্দেশে আসমান জমিন কি হচ্ছে? কায়েম আছে। আতালামুনা, তোমরা কি এই হাদিসটা জানো? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা নুরাসু মা তারাকনাহু সাদকা, আমরা আল্লাহ রাসূল বলেছেন আমরা আম্বিয়া একরাম কোনো কিছু ওয়ারিস রেখে যাই না, আমরা যা রেখে যাই সবগুলো কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। এই হাদিসটা কি খোদার কসম দিয়ে জিজ্ঞেস করছি, হে তলহা, হে অমুক আব্দুর রহমান বিন আউফ, তোমরা কি এই হাদিসটা জানো? হে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমরা কি হাদিসটা জানো? ফাকালু, তারা বললেন আল্লাহুম্মা নাম, আল্লাহর কসম, আল্লাহুম্মা বিল্লাহ, আল্লাহুম্মা নাম, খোদার কসম জানি, আল্লাহ এরকম বলেছেন। তাহলে ক্লিয়ার, এখানে আর কোনো তফসিরের দরকার নাই, গুঞ্জাইশ নাই। হাদিসটা এমন সহিহ যে একেবারে প্রমাণিত। ওফিল হাদিসে কিসসাতুন তাবিলা, হাদিসের মধ্যে লম্বা ঘটনা আছে। ও হাদদাসানা মুহাম্মদ বিন বাশার, বুন্দার বলা হোক নাকি, মুহাম্মদ বিন বাশারকে কি বলা হয়?
বুন্দার, বেশি জ্ঞানী। حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا سفيان عن عاصم بن بهلة عن بهدلة عاصم بن بهدلة عن زر بن حبيش عن عائشة رضي الله عنها قالت ما ترك رسول الله صلى الله عليه وسلم دينارا ولا درهما ولا شاة ولا بيرا। আল্লাহ রাসূল দিনার রেখে যায় নাই, দিরহাম রেখে যায় নাই, ছাগল রেখে যায় নাই, বইর গোঁটো রেখে যায় নাই। অকাল ও আশুক্কু, রাবি বলছেন আমার সন্দেহ, আমার মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল আব্দুল আমাতুনও বলছেন, অর্থাৎ এটা শিওর না, এই জন্য ও আশুক্কু আমি সন্দেহ করছি ফিল আব্দুল আমাতে, আব্দুলও বলছে আমাতুনও বলছে, আমি আব্দুল রেখে যাই নাই, আমাতুনও রেখে যাই নাই, আমি কিছু রেখে যাই নাই। সুতরাং আমার সম্পত্তি বন্টন হবে করতে গেলে আমি রেখে গেলেই তো, আমি কিচ্ছু রেখে যাই না। আচ্ছা, এরপরে বাস এই পর্যন্ত কথা শেষ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 60টা হাদিস থেকে 399 থেকে 405 নম্বর পর্যন্ত, ঠিক আছে। এখানের মূল কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রেখে যায় নাই, দুই একটা যেটা উল্লেখযোগ্য রেখে গেছেন। কী কী রেখে গেছেন? একটা বগলা, একটা খচ্চর সাদা, আর একটা যুদ্ধ পোশাক, আর একটা ফদক বাগান। খচ্চরটা কীরকম মানে? খচ্চরের কি গাধার থেকে একটু করে বড় আর কি। আচ্ছা, কেটে দাও।